পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী মন্তব্যে তোলপাড়। এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া আক্রমণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এটা তো সত্যি কথা যে ওনার বান্ধবী থাকলে কারুর কোনো অসুবিধা নেই, কিন্তু বান্ধবী যদি স্ত্রী থাকাকালীন হঠাৎ করে ভাগ্নি হয়ে যায়, কারণ হিউম্যান মেমোরি খুব শর্ট লিভড, কিন্তু এতটাও আমরা ভুলে যাইনি যে আমরা যেসব এলআইসি পলিসি পাওয়া গেছিল সেখানে দেখা গেছিলো যে পার্থ চট্টোপাধ্যায় ইজ আঙ্কেল। শোভন বৈশাখীকে কোনোদিনও ভাগ্নি, বোন মানে এই সমস্ত বলে সম্বোধন করেনি, করে তাকে গ্লানির মধ্যে ঠেলে দেয়নি যে না দেখো আমি বাইরের জগতে আঙ্কেল কিন্তু ভেতরের জগতে আমি তোমার বন্ধু। হ্যাঁ, এই বাইরে আর ভেতরের ডাইকোটমি বা হিপোক্রেসিটা শোভনের ছিল না, যেটা ওনার ছিল, এটা ওনার স্বীকার করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে শোভন তার সকল বান্ধবীর জন্য না ছেড়েছে, পদ ছেড়েছে, এত বড় বড় সব পাওয়ার ওরিয়েন্টেড মন্ত্রিত্ব এত কিছু ছেড়েছে, দুর্নীতি করে বান্ধবীর বাড়িতে টাকা স্ট্যাশ করেনি, গয়না স্ট্যাশ করেনি। আর তো উনি যেন অসম তুলনা না করেন, যাকে বান্ধবী বলে এখন সদর্পে বলছে যে হ্যাঁ আমার বান্ধবী আছে, সেই বান্ধবীও যাতে বিপদে পড়ে তারপর বলছে টাকাটা হচ্ছে বান্ধবী। মানে শোভন বলেছিল বৈশাখীর কাছে একটা আঘাত এলে আগে নিজে বুক পেতে আঘাত নেব, এটা হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। কে কোনো কিছু লুকোয়নি, বৈশাখীকে নিয়ে সদর্পে সমাজের সামনে ঘুরে বেরিয়েছে। তা আমরা তো সুখী একদিকে যে আমরা কারুর কাছে এত বড় একটা আইডল হতে পেরেছি, কিন্তু এরকম একজন দুর্নীতিগ্রস্ত মানুষের আইডল হতে আমরা দুজনেই চাই না। তাই আমরা চাইবো যে উনি আমাদের নাম আরও XYZ অনেক নাম নিচ্ছেন, তার থেকে বরঞ্চ এখন নিজের নাম থেকে দুর্নামটাকে যদি সরানোর চেষ্টা করেন সেটা বোধহয় ভালো হবে। পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্ত হওয়ার পরই অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যে মন্তব্য করেছিলেন তা নিয়ে তোলপাড় পড়ে যায়। আর এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। ওনার বান্ধবী থাকলে সমস্যা নেই, অন্যের বান্ধবী থাকলেই সমস্যা। শোভন বৈশাখীকে কোনোদিন কেউ ভাগ্নি, বোন বলে সম্বোধন করেনি। শোভন তার বান্ধবীর জন্য পদ মন্ত্রিত্ব ছেড়েছে, দুর্নীতি করে বান্ধবীর বাড়িতে টাকা গয়না জমা রাখেনি। দুর্নীতিগ্রস্ত মানুষের আইডল হতে চায় না। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এই ভাষাতেই কড়া আক্রমণ করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বান্ধবী অর্পিতার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়ে গতকালই মুখ খুলেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার দাবি টাকা তো আমার বাড়ি থেকে পাইনি, বান্ধবীর কাছ থেকে পেয়েছে, ওই বলবে। অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল, কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া, মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি, আমার বাড়ির থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে, বান্ধবী তো আমার অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? আপনারা যদি শোভন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন। আরে এখানে দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে। দিদিমণি তো খবর রাখেন না তা না, সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না? সব রাখেন। আপনি মানে অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন, সেটা সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি? আমার আমি কিছু করার জন্য বলছি। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, কিসের হলো? আমি সদর্পে বলছি। এমনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে? না, দেখুন আমাকে হাঁটুর বয়সী, অমুক বয়সী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের প্রতি আমার সহানুভূতি হয়, কারণ তাদের সবটাই আমি জানি। পুলিশের মতন তো ইনভেস্টিগেশন করছেই। এখন এই যে ভিডিওর কথা বলছে সেটা আমরাও দেখিনি এখনো অবধি, তাই জন্য আমরাও শিওর এটা বলতে পারবো না। আজকে পুলিশ বলছে তদন্ত করে ওই একটা নাকি ভিডিও ওনাদের কাছে এসছে, বাট স্পেসিফিক্যালি ওখানে বলেছে যে অ্যাজ পার যদি আমরা প্রসিকিউশনের অ্যালিগেশনই শুনে নিই, সেখানে বলছে যে উনি ওখানে দাঁড়িয়েছিলেন।
এটা কিন্তু বলছেন না যে উনিকে মারছেন বা কোনো কিছু। এবার সেই হিসাবে একটা ওনারা সাসপেক্ট করেছে, সেই জায়গাটাও আমরা কোর্টের কাছে বলেছি, কোর্ট তাই জন্য সেটা কনসিডার করে দিয়েছে। এবং আমরা এটাও বুঝিয়েছি কোর্টকে যে এনার কতটা কি পার্ট আছে বা আদৌ কোনো পার্ট আছে কিনা, যেখানে ইনভেস্টিগেশন চলছে তো সেখানে লার্নেড কোর্ট কনসিডার করে 14 দিনের জায়গায় 10 দিন পিছিয়ে অ্যালাউ করেছে। আর স্বর্ণ ব্যবসায়ী খুনে কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার গ্রেফতার হওয়ার পর তার বাবা দাবি করছেন যে গোটাটার পিছনে চক্রান্ত রয়েছে, ফাঁসানো হয়েছে তার ছেলেকে। এগুলো চক্রান্ত, হেনস্থা করা। আমার ছেলে এই ধরনের না। সজলের পিছনে এই 2 নং ব্লকের আমার যেটা ধারণা 75% লোক আছে, 75% লোক আছে। এইটা কিছু আমার মনে হয় এটা চক্রান্ত চলছে ওকে সরায় দেওয়ার জন্য, রাজনৈতিকভাবে যার বিরোধিতা। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে সরায় দেওয়ার জন্য, কারণ ওকে কিছু লোক, একটা অংশ আছে ওকে দেখতে পারে না। অন্যদিকে মৃত স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী তিনি দাবি করছেন বিডিওকেও গ্রেপ্তার করা হোক। আমি বলবো প্রশান্ত বর্মা সেও হত্যা করেছে, আমার স্বামীকে সেও হত্যা করেছে। গণেশ পূজার 2 দিন পর আমার বাড়িতে এসে সেও ধমকা চমকা করে, এখান থেকে আমার গ্রামে এসে বহুত ধমকা চমকা করে, মেরে দেবে ফেলেছে, ধমকেই ছিলে সে। কিন্তু আমি চাই সেই প্রশান্ত বর্মা গ্রেপ্তার হোক, তা কি শাস্তি চাই, সে গ্রেপ্তার হলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে। স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জানালো তৃণমূলের, গ্রেফতার করা হলো তৃণমূলের ব্লক সভাপতিকে। আর এই নিয়ে রাজনৈতিক তঞ্চা তুঙ্গে শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষের বক্তব্য পরপর। গুন্ডা একটা, সজল দুর্নীতিগ্রস্ত গুন্ডা। এই পুলিশের হাতে থাকলে ওই এখন মিডিয়ার চাপে এগুলো করছে, আলটিমেটলি নয় হসপিটালে শুয়ে থাকবে পার্থর মতো। সকালবেলা স্যান্ডউইচ খাবে, দুপুরবেলা মটন খাবে, সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে, অসুবিধা কিছু নেই। এদের প্রত্যেকের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না, আইন কি জিনিস জানবে না, সংবিধান কি জিনিস জানবে না। এবং এই যে গুন্ডাগর্দি, বেপরোয়া, লোককে তুলে এনে খুন করে দেওয়া যায়, যা খুশি করা যায়, এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে, তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে। পুলিশ কিছু করবে না এটা তারা ভালো করেই জানে। পুলিশ তো ভালো কাজ করছে। একটা খুনের ঘটনা তদন্তে নেমে পুলিশ অত্যন্ত ভালোভাবে সেই তদন্তের কাজ করছে। তো পুলিশের উপর পুরো আস্থা রাখুন, দেখুন তদন্ত তো এগোচ্ছে, দেখাই যাচ্ছে ভালো কাজ করছে। ধাপে ধাপে পুলিশ নিশ্চয়ই এগোচ্ছে, যেখানে তথ্য প্রমাণ আছে ব্যবস্থা নিচ্ছে, যেখানে তথ্য প্রমাণের অভাব সেখানে একটু সময় নিচ্ছে। রোজ আওয়ারলি বুলেটিন দেওয়া তো পুলিশের কাজ হতে পারে না একটা খুনের তদন্তে নেবে। যে বিরোধীরা, আমি খুন যখন তো পরের কথা, ওরা বিজেপি রাজ্যগুলোতে একের পর এক খুনিরা বাইরে ঘুরে বেড়ায়। বিলকিসের পরিবারের খুনি আর গণধর্ষণ যারা করেছিল তাদের জেল গেট খুলে বিজেপি বার করে দেয়, সুপ্রিম কোর্টকে আবার ফিরিয়ে আনতে হয়। আর যারা সোনার মেয়ে কুস্তিগীরদের শ্লীলতাহানি করা এমপিকে নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বসে থাকেন, সেই বিজেপির মুখ থেকে বড় বড় কথা শুনবো না। যে ভিডিওকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন মৃত স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী, সেই ভিডিও অর্থাৎ প্রশান্ত বর্মন গত 7 তারিখ কি বলেছিলেন শোনাবো। তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়।